এখন আগুনের অঙ্গার হাতে রাখা সহজ, কিন্তু ইমান বাঁচানো কঠিন। আপনি চাচ্ছেন হক হালাল মেনটেন করবেন, হারাম খাবেন না, ঘুষ খাবেন না, কিন্তু আপনার পাশের টেবিলে খায়, আপনার ডানে খায়, আপনার বায়ে খায়, আপনার অধীনস্থ যারা খায়, আপনার উপরের বস আছে তারাও খায়। যাবেন কই? কোথায় যাবেন? যাওয়ার জায়গা নাই, ফিতনা। আপনি চোখের হেফাজত করতে চান, ডানে তাকান অশ্লীল নারীর ছবি, বায়ে তাকান সেখানেও ছবি, নিচে তাকান ওইখানে, উপরে তাকাবেন বিলবোর্ডে নগ্নতা, অশ্লীলতা আছে না নাই? ফিতনাতুন তামুজুকা মাউজিল বাহার, সাগরের ঢেউ যেমনি সাগর থেকে তীরে এসে আছড়ে পড়ে, তেমনি ফিতনা একটার পর একটা ফিতনার ঢেউ এসে আপনার সামাজিক জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে এসে আছড়ে পড়বে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী ফিতনা থেকে বাঁচার দোয়া আমাদের শিখালেন। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য সব ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও। এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? কই যাবেন? ফিতনা থেকে বাঁচার কোনো উপায় নাই। আলেম ওলামাদেরকে অনুসরণ করবেন, এক এক আলেম এক এক কথা কয়। কথা বলেন। রফিকুল্লাহ